আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিৎসুবিশি পাজেরো কিউএক্স ২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম ১,৬৯,০০,০০০ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১,৬১,০০,০০০ টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ১৯৫টি পাজেরো সহ মোট ২২০টি গাড়ি। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে ৪৪৫ কোটি টাকা। চলতি বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপে তা উপেক্ষিত হলো। গত ৮ জুলাই জারি করা পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে পরিচালন বাজেটের আওতায় প্রাধিকারভুক্ত কোনো সরকারি কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ১০ বছরের বেশি পুরনো হওয়ায় ব্যবহার অযোগ্য হলে অর্থ বিভাগের অনুমতি নিয়ে গাড়ি কেনা যেতে পারে। সরকারের পরিবহন পুলের হিসেব মতে গত সরকারের মন্ত্রীদের জন্য কেনা যে গাড়িগুলো রয়েছে সেগুলো ৯ বছরের পুরনো। এক্ষেত্রেও পরিপত্রের শর্ত লঙ্ঘিত হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ২০১৫-১৬ অর্থ বছরে ক্যামরি ও ল্যান্সার গাড়ি কেনা হয়। এর মধ্যে মন্ত্রীরা ব্যবহার করতেন ক্যামরি গাড়ি, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ব্যবহার করতেন ল্যান্সার। বর্তমান উপদেষ্টারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ওই গাড়িগুলো ঢাকায় ব্যবহার করছেন। ঢাকার বাইরে গেলে বিভিন্ন দপ্তরের জিপ গাড়ি ব্যবহার করছেন তারা। টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের ২৫০০ সিসির গাড়ি ২০১৫-১৬ অর্থ বছরে কেনা হয় প্রতিটি ৮৫ লাখ থেকে ৯০ লাখ টাকায়। মিৎসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের ১৬০০ সিসির গাড়ির দাম ছিল ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা। এখন সবার জন্য কেনা হচ্ছে পাজেরো কিউএক্স ২৪২৭ সিসির গাড়ি। প্রতিটি জিপের দাম ১,৬৯,০০,০০০ টাকা। সরকারের এই পদক্ষেপ নিয়ে আরও একটি প্রশ্ন সামনে এসেছে। আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬০ হবে কিভাবে জানল সরকার? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকার বা মন্ত্রী কি গাড়ি ব্যবহার করবেন, কি গাড়ি কিনবেন তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। এর মাধ্যমে ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের পরিপত্র উপেক্ষা করা তো বটেই, একই সঙ্গে প্রশ্ন আসবে, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার দায়িত্বটা অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে? বর্তমান সরকারের ম্যান্ডেট এটা নয়। এই দায় তারা কেন নিচ্ছে বুঝে আসছে না। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত।